নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দারুণ সুস্বাদু একটা রেসিপি। তো আজকে আমি তৈরি করব ডিমের কারি। তো এখানে দেখো আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে আছে সামান্য কিছু উপকরণ। তো প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নেব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। এবার ডিম সিদ্ধর জন্য কড়াইতে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে ডিম সিদ্ধ হলে তাড়াতাড়ি খোসাটা উঠে যাবে। তো বন্ধুরা দেখো, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেবো। তো এখানে দেখো ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো তুললে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, খোসাও তাড়াতাড়ি ছাড়াতে সুবিধা হবে। তো দেখো, ডিমটা ঠান্ডা হতে হতে আমি মশলাগুলো করে নেব। তো এখানে দেখো আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, জিরে, শুকনো লঙ্কা, আর এখানে আছে সামান্য কিছু মগজদানা। এগুলো এখন আমি বেটে নেব। তো দেখো বন্ধুরা, ডিমগুলো আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সামান্য একটু ডিমের গায়ে একটু হালকা কেটে কেটে দেবো। তো দেখো, কড়াইটা গরম করে নিয়েছি। এবার ডিমগুলো আমি হালকা ভাজার জন্য অল্প তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একদম সামান্য একটু লবণ দিয়ে দেবো। তো ডিমগুলো কিন্তু একদম হালকা কোনো রকম ভেজে নেব। তো দেখো, একদম হালকা ভেজেছি। তো দেখো, ডিম ভাজার তেল রয়েছে, ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো আমি। তো দেখো, একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, এটা আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলার সঙ্গে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করিনি, তোমরা চাইলে কালারের জন্য কিন্তু হলুদ দিয়ে দিতে পারো। তো এটা সাদা করলেই দেখতে একটু সুন্দর হবে।
তো বন্ধুরা দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো। তো দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার আমি ভিজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তো দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, এবার 2 থেকে 3 মিনিট আমি ভালো করে একদম ফুল হিটে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এটা তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখো আমার ডিমের কারিটা পুরো কমপ্লিট। এখন আমি সামান্য একটু গরম মশলা আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো দেখো একটু গরম মশলা দিয়ে দেবো আর দেবো সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে টেস্টটা কিন্তু আরো বেশি ভালো হবে। তো দেখো বন্ধুরা আমার ডিমের কারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা দেখো দেখতে কত সুন্দর লাগছে, এতে খেতে কিন্তু অসম্ভব টেস্টি একটা রেসিপি। এবার আমি এখন নামিয়ে নেব। তো দেখো ডিমের কারিটা আমি নামিয়ে ফেলেছি। এবার আমি ভাজা যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা আমি ওপর দিয়ে দেবো। বন্ধুরা দেখো এই ভাজা পেঁয়াজটা দিলে কিন্তু এই ডিমের কারির স্বাদ কিন্তু আরো বাড়িয়ে তুলবে। তো এরকম ভাবে তোমরাও ডিমের কারি তৈরি করে ফেলো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো একদম অল্প সময়ে আমি ডিমের কারিটা কিভাবে তৈরি করলাম। এটা দেখো ডিমের কারিটা দেখতে কত সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি আর একদম অল্প সময়ে হয়ে যায়। তোমরা কিন্তু এটা স্পেশাল ডিমের কারি হিসাবে তৈরি করে ফেলতে পারো বাড়িতে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থেকো।